প্রতিদিন একঘেয়েমি বাঁধাকপির তরকারি খেতে আর ভালো লাগে না, তাই আজকে একটা বাঁধাকপির একটা নতুন রেসিপি ট্রাই করলাম। তো তার জন্য কড়াইয়ে জল গরম করে তার মধ্যে লবণ দিয়ে বাঁধাকপির যে পাতাগুলো হয় সেগুলোকে আলাদা আলাদা করে নিয়ে সেগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর সেদ্ধ হয়ে গেলে আরেকটা কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, দুটো ডিম আর ধনেপাতা আর তার সাথে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে আরেকটা বাটিতে বেসন, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। বেসনের গোলাটা রেডি হয়ে গেলে যে বাঁধাকপিগুলো আমরা সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধর মধ্যে ডিমের যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটাকে ভরে ভালো করে রোলের মতো করে নিতে হবে। ভালো করে রোল করে নিতে হবে যাতে ভেতরের পুরটা বেরিয়ে না যায়। আর বাঁধাকপিগুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে রোল করতে অসুবিধে হবে। তো এইভাবে সবগুলো বাঁধাকপির ভেতরে পুর ভরে নিয়ে ওটাকে বেসনে ডুবিয়ে ভালো করে ভেজে নিতে হবে পুরো লাল লাল করে। এই পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এরপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিং দিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিতে হবে। এবার টমেটো কুচির মধ্যে লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কার পেস্ট। এবার ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এবার মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে দিয়ে দিতে হবে জল। তো এবার ঝোলটা ফুটলে ওর মধ্যে যে বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। আর বাঁধাকপির একটা গ্যাস আসে, সেই গ্যাস কাটানোর জন্য ওর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। তো ব্যাস রেডি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। দেখা হবে পরের একটি নতুন রেসিপি। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।